বন্ধুরা এই বর্ষাকালে এরকম টকবগে যদি ইলিশ পাতে পড়ে আর কি চাই বলুন তো। এই বর্ষাকালে সবাই চাই এরকম একটা টেস্টি ইলিশের রেসিপি হোক। আর আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছিলাম। কিন্তু এটা খুব সহজ পদ্ধতি, আপনারা হয়তো বানান, কিন্তু আমি যেভাবে বানাই দেখিয়ে দিই। এখানে ইলিশ মাছ নিয়েছি, যেটা মাথা বাদ দিয়ে নিয়েছি, লেজা পর্যন্ত আমি নিয়েছি। নিয়ে লবণ আর হলুদ আর কাঁচা সর্ষের তেল এর সঙ্গে মাখিয়ে নেবেন। তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। টক দইয়ের পরিমাণ কিন্তু একদম বেশি নেবেন না, তাহলে টক ভাব আসবে, টেস্ট একদম ভালো আসবে না। 3 চামচের মতো টক দই নিয়েছি। আর এখানে যে বাটনাটা দিয়ে দিলাম, এই বাটনার মধ্যে ছিল কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো আবারও লবণ দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, আবার কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সুন্দর করে ফেটিয়ে নেব। আর এই যে লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ এখানে যে মশলার মধ্যে আগে বাটনার সময় লবণ দিয়েছি, মাছের মধ্যে মাখানোর সময় লবণ দিয়েছি, আবার এই মশলার মধ্যে যখন একসঙ্গে মাখাই তখনও লবণ দিয়ে দিলাম। এটা আপনারা মাছ বুঝে সেরকমভাবে স্বাদভাবে লবণটা দেবেন। আর থালার মধ্যে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। দিয়ে একটা কড়াই রেডি করব। এই কড়াইটা গ্যাসে বসাবো না, গ্যাসে বসানোর আগে কড়াইটা সর্ষের তেল মাখিয়ে নেব। ব্যাস মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে জল দেব। আমি এই বাটিটা ধুয়ে জল দেব, প্রায় 1 কাপ পরিমাণ দেব। মাছ অনুযায়ী মশলা অনুযায়ী 1 কাপ পরিমাণ দেব, বেশি দেব না, ঝোল হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কা মুখ চিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট হবে, একটু ঢাকনাটা তুলে তারপরে এভাবে তলাটা নেড়ে দিতে হবে। আর 5 মিনিট পরে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিন, ভীষণ টেস্টি হয়। কেমন লাগলো রেসিপিটা জানাবেন।